তো যাবো। এবার জটিলা কি বলছে জানেন? বলছে আমি বুঝছি তোমরা আমার দাদার কুলে কালি দেবে তো, তাই রত হয়েছো। আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব। ধনু পূজা না কালী পূজায় আমিও এবারে দেখতে যাব। ধনু পূজা না কালী পূজা আমিও তোমার সঙ্গে যাব। ধনু পূজা না কালী পূজায় আমিও এবারে দেখতে যাব। ধনু পূজা না কালী পূজা আমিও এবারে দেখতে যাব। আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব। আমিও তোমার সঙ্গে যাব। হ্যাঁ, বলছে আমার নাম হলো জটিলা। জটিলা, আমার একটি মাত্র ভাই আয়ান। আমার ভাইয়ের কামনায় যদি তুমি যেতে পারো, আমি বোন হয়ে যেতে পারি না? তুমি ভেবেছো কি আমি বুঝতে পারি না? আমিও যাবো তোমার সঙ্গে। চলো ও বৌদি, এবার আমারও নিয়ে চলো। এবার বলছে আহারে, শাশুড়িকে যেমন ভাবে মানালাম, ননদকে সঙ্গে যাবে, তো চলো দেখি আমার সঙ্গে। তো যারা যারা মায়েরা সূর্য পূজা করতে যাবে, শনিবার আসো সবাই মিলে একবার সূর্য পূজা করতে যায়। যারা যারা করতে চাও, এই সূর্য পূজা করলে স্বামীর মঙ্গল, সন্তানের মঙ্গল, দেশের মঙ্গল, সবার মঙ্গল হবে, দেশের মঙ্গল হবে। তাই আপনারা যে যাহা সূর্য পূজা করতে চাও, আর সিঁদুর, আলতা, শাড়ি সব নিয়ে চলে আসো। পূজার জন্য দই, মিষ্টি, ঘি, মধু সব লাগবে, ফুল, চন্দন সব কিছু লাগবে। আপনারা যারা যারা করতে চান সূর্য পূজা চলে আসবেন সবাই। এবার বড় দিয়ে যাচ্ছে তো, তা সতীগণ সবাই মিলে চলছে। এবার তুলসী বচনে সব সতীগণে, তুলসী বচনে সব সতীগণ দেব বুঝিবার করে, দেব বুঝিবার করে। তুলসী বচনে সব সতীগণে দেব বুঝিবার করে, দেব বুঝিবার করে। এবার
আগে যাই কপিলা পিঠে রাধা রানী আগে আগে যাই কপিলা পিঠে রাধা রানী আগে আগে যাই কপিলা পিঠে রাধা রানী আমার রাধা বিনোদিনী দূরে আহা রাধা বিনোদিনী ও তরুণী আমার রাধা বিনোদিনী আগে আগে যাই কপিলা পিঠে রাধা রানী আগে আগে যাই কপিলা পিঠে রাধা রানী আগে যাই কপিলা পিঠে রাধা রানী আগে আগে যাই কপিলা পিঠে রাধা রানী তরুণী আমার রাধা বিনোদিনী তরুণী আমার রাধা বিনোদিনী আগে আগে যাই কপিলা পিঠে রাধা রানী আগে আগে যাই কপিলা পিঠে রাধা রানী আগে আগে যাই কপিলা পিঠে রাধা রানী তরুণী আমার রাধা বিনোদিনী তরুণী আমার রাধা বিনোদিনী তরুণী আমার রাধা বিনোদিনী আগে আগে যাই কপিলা পিঠে রাধা রানী আগে আগে যাই কপিলা পিঠে রাধা রানী তরুণী আমার রাধা বিনোদিনী তরুণী আমার রাধা বিনোদিনী হরিবল 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 সখীরা সব চলে এসেছে এবার সখীরা সবাই মিলে রাধা কৃষ্ণকে আমন্ত্রিত করে তারা কি করছে তারা ঠাকুর খেলছে ও বাবা এই যে ঠাকুর খেলা মানে কি রং খেলছে কোনটা দোল পূর্ণিমার মধ্যে যে হাবিতে খেলা হয় সেটা হলো ফাগু খেলা তাই ফাগু খেলছে আজে ফাগু খেলে বনধারী আগে বাবু খেলে সামনে বাজা একটু নাই আজে ফাগু খেলে বনধারী আগে বাবু খেলে বনবাসী আগে বাবু খেলে বনবাসী হরিবল
নেব। এবার রাধা গোবিন্দ নৃত্য করছে, নৃত্য করে ঠাকুরকে সখীরাও নৃত্য করছে। যখন গোবিন্দ ভাবছে আচ্ছা সারাদিন চলে গেছে, সকাল থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিন্তু রাধাকে একটু আদর করতে পারি না। আজকে যখন সঙ্গে পেয়েছি, কাছে পেয়েছি, একটু আদর করে নিই। আজ হচ্ছে সখীরা যখন আনন্দ করছে, এই ফাঁকে রাধারানীকে একটা চুম্বন দিয়ে দিয়েছে। এই চুম্বন দিয়ে দিয়েছে। এবার সখীরা দেখতে পেয়েছে যে রাধারানীকে চুম্বন দিয়েছে। এবার সখীরা কি করছে? জোরে জোরে করতালি করছে। আরে ভালো খেলে মনা, আরে ভালো খেলে মনা, আরে ভালো খেলে সবাই মিলে সূর্য পূজা করবে। সবাই কি করছে? ডালা নিয়ে সবাই চলে এসেছে। আর এদিকে বৃন্দাকে বলছে, বৃন্দা ধুতিকে মানে তুলসীকে বলছে, রাধে বলছে তুলসী তুই একবার যা ওই যে মধুমঙ্গলের ছেলে বটুকে নিয়ে আয়, ওই ব্রাহ্মণকে ডেকে নিয়ে আয়। ওই যে মন্দিরে প্রেম ঠাকুর দাদা আছে নাকি, তাকে একবার নিয়ে আসো, পূজা করতে হবে তো। তাই যখন এদিকে যাচ্ছে রাধের কথা শুনে বৃন্দা ধুতি আনতে যাচ্ছে। এবার গোবিন্দ কিন্তু শুনতে পেয়েছে, হরিবল হরিবল, গোবিন্দ শুনতে পেয়েছে নাকি তাদের ব্রাহ্মণ লাগবে। এবার গোবিন্দ কি করছে? মধুমঙ্গলের ছেলে বটুকে ডাকছে, ওই বটু, বটু রে তুই কই রে, তুই একবার শোন, রাধে নাকি সূর্য পূজা করবে, আমাকে একটু ব্রাহ্মণ সাজিয়ে দে। এবার বৃন্দাকে বলছে, বৃন্দা আমি কিন্তু ব্রাহ্মণ হবো। বলছে না না গোবিন্দ, তোমার কিন্তু ব্রাহ্মণের কাজ হবে না, তুমি কিন্তু ঘোষের ছেলে, তোমার কি ব্রাহ্মণের কাজ হবে না। বলছে আরে ব্রাহ্মণ তো আমার লগে থাকবে, আমি শুধু ব্রাহ্মণ সাজবো, ব্রাহ্মণ তো আছে আমার সাথে যাবে। তাই এবার ভগবান শ্রীকৃষ্ণ আমাদের আদি ব্রাহ্মণ শাস্ত্রে কেমন করে, তাই বটু একবার দে, তাড়াতাড়ি করে একটু আমাদের ব্রাহ্মণ সাজিয়ে দে। তারে দেখে মনে খুশি বেলায় মাথাকে, তারে দেখে বেলায় মাথাকে, আর তারে দেখে মনে সুখী বেলায় মাথাকে, আর তারে দেখি মনে সুখী বেলায় মাথাকে। কাটা ভালে ভোটা কোথায় খুশি করে সদগাতে বড় কথা কবিতাতে বলে ছোটা কাটা মোটা কথা খুশি আটা করে। এবার কি করছে বছাই বলো এ তোর ওই ধুতি আমার উপরে দেখ, ধুতিটা দেখ তো দেখি, ধুতি কই? ছাতা নিলে তো হবে না, ধুতি লাগবে, ছাতা লাগবে, পিঠি লাগবে। হরিবল হরিবল। লইয়া জ্যোতি লইয়া বুদ্ধি
কষাকষি করে আর লইয়া কুটি হইয়া যদি কষাকষি করে আর লইয়া কুটি হইয়া আর তারে দেখি মনে সুখী এলায় মাথার কে তারে দেখি মনে সুখী এলায় মাথার কে রসিক না করে নাচের পাগল ধরিল ব্রাহ্মণের গে আর রসিক না করে নাচের পাগল ধরিল ব্রাহ্মণের গে গলে কাটা ভালে ঘটা কষাকষি করে গলে কাটা ভালে ঘটা কষাকষি করে ছোট কথা বড় কথা কটিয়াটি পর আরে ছোট কথা বড় কথা কটিয়াটি পরে আয় বটু এবার তোর কুলিগুলো দে বল হরি বল ব্রাহ্মণ হরিবল হরিবল লইয়া পুতি হইয়া যদি আইলা দেবের ঘরে লইয়া পুতি হইয়া যদি আইলা দেবের ঘরে পূজা শব্দ দেখি দিত মন সংসার করে মন সংসার করে আপনি তো লাঠি ব্রাহ্মণ বিরোধী তখন সরস্বতী পুজো লেগে যায় তখন কি করে এই যে ছোট কথা আর বড় কথা এই কথাটা বড় করে নেয় কারণ মহারাজে করতে হয় আর বলে কাটা ভালে হটা কষাকষি করে বলে কাটা ভালে হটা কষাকষি করে ছোট কথা মোটা কথা কটিয়াটি করে আরে ছোট কথা মোটা কথা কটিয়াটি করে লইয়া পুতি হইয়া যদি আইলা দেবের ঘরে লইয়া পুতি হইয়া যদি আইলা দেবের ঘরে পূজার শব্দ দেখি দিত মন সংসার করে আরে পূজার শব্দ দেখি দিত মন সংসার করে দেখিয়া বলু আর দেখিয়া বলু কহে বারে মা আর আইসো সবে পূজা দেব লইতে নাহিয়া আর আইসো সবে পূজা দেবে লইতে নাহিয়া তোমরা আইসো সবে পূজা দেবে লইতে নাহিয়া ব্রাহ্মণের ছেলে বলতো তো ওর আর মন ধরে যাচ্ছে না বলছে সকালে এত কিছু অবচরি নিয়ে এসেছে হ্যাঁ একবারে সুন্দর সুন্দর ফল নিয়ে এসেছে বলছে তাড়াতাড়ি করে পূজা দাও তোমরা আমি এটা পোশাক পাইনি এবার এত সুন্দর অস্থিরতা দেখে রাধা বিনোদিনী কি করেছে জানেন ওই ব্রাহ্মণের ছেলেকে মদ খাইয়ে দিয়েছে শরবত বলে মদ খাইয়ে দিয়েছে বলছে বলবো এবার তুমি ঘুমাও আর অস্থির দেখে বিনোদিনী মদক নিরাকর আর অস্থির জানি নাই বিনোদিনী মোদক দিলা করে আসন ভূষণ ভূষণ দিয়া বধূ বরণ করে আর আসন ভূষণ দিয়া বধূ বরণ করে এবার এমন ভাবে মদক দিয়েছে রাধারানী মদ দিয়েছে বন্ধুকে আর বন্ধুকে চিন্তা হয়ে ঘুমিয়ে আছে এবার হ্যাঁ অবশ্যই এবার রাধারানী পূজা করবে সবাই তোমরা সবাই আসো পূজায় বসো সবাই ফুল তুলসী জল চন্দন শুরু করো হরিবল হরিবল ঘন্টি
এই সূর্য পূজায় ব্রতী হয়েছি। সবাই মনে মনে কামনা করবেন দিবাকরের কাছে, হে দিবাকর, আমরা যেন সবাই তোমার আশীর্বাদে এই সাদা সিঁদুর নিয়ে অক্ষয় হয়ে থাকতে পারি এই জগতে। সবাই সবার সংসারের জন্য মঙ্গল কামনা করবো। এই কামনাকে মঙ্গল কামনায় কিন্তু এই সূর্য পূজা করা হয়। আর সূর্য পূজা বিহীন অষ্টবাড়ি নীলাবিপ্লব এই সাক্ষী হবে না। তাই আমরা সবাই একমত একজোটি হয়ে এক মন করে আমরা সূর্য পূজা করবো। এখন কেউ কথা বলবেন না, মন্ত্র উচ্চারণ করবো আমি, আপনারা সবাই মন্ত্র ধরবেন। হ্যাঁ, মনে মনে যে যেখানে আছেন সেখান থেকে দেহমান জীবন যৌবন আজ অর্পণ করে দিব গোবিন্দ চরণে। ওই জল সর্বস্থানে গৌর হরিবা গাছড়ে কুণ্ডলী কাক্ষা সাক্ষান্তর সূচি ওম সূচি ওম সূচি ওম সূচি ওম সূচি। ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে পুষ্প পুষ্পোত্তর সম্ভব জানকী ন ঘটামি সাহা। সবাই কুণ্ডলী না ভাবি। যারা যারা পূজার সজ্জা নিয়ে এসেছো, যাদের যাদের দেওয়ার ইচ্ছা, যাদের যাদের দক্ষিণা দেওয়ার ইচ্ছা, কমিটি বক্সে দিবেন, পিপলিয়াকে দিবেন, গোপালকে দিবেন, রাধা মাধবকে দিবেন। এই দক্ষিণা সবার থেকে যাবে, এই দক্ষিণা কারো অনর্থ যাবে না, গোবিন্দের চরণে থেকে যাবে। সবাই আমরা এবার পুজো করবো। আগে গুরুচরণ ও
সেবা সঙ্গকে ভালো রেখো। এই ত্রিনয়নী সেবা সঙ্গকে ভালো রেখো। আজ জগল অনুষ্ঠান, আর অনুষ্ঠান নাম সংকীর্তন, নাম সংকীর্তন, অষ্টকালী লীলা কীর্তনে অষ্টকালী লীলা কীর্তনে যারা যারা ব্রতী হয়েছে, যারা যারা ব্রতী হয়েছে, হে দিবাকর, হে দিবাকর, তুমি একমাত্র সাক্ষী থেকো, তুমি আমার সাক্ষী থেকো, তুমি আমাদের সকলের সাক্ষী থেকো। তুমি আমাদের সকলের সাক্ষী ও জবা কুসুম সংঘর্ষা কুসুম সংঘর্ষ কাশ্যপ্যাং কাশ্যপ্যাং মাধুরী মাধুরী ধান্তারি ধান্তারি সর্ব পাপগ্না সর্ব পাপগ্না প্রণতাস্মি প্রণতহস্মি দিবাকর। জননী জননী এই পতি পাওয়া যাবে, আমরা পতি হারা কখনো হব না। হবে না। মায়েরা, সবাই আমরা কি সূর্যদেবের প্রতি হব এবং সূর্য পূজা করবো। নিতাই গৌর হরি বল। এই যে সূর্য পূজাতে সিঁদুর কাটা মায়েরা আপনারা সবাই ধারণ করবেন। আচ্ছা মায়েরাকে সূর্য পূজা করলেন, ঠিক আছে, সকালবেলায় করবেন আগে সূর্য পূজা, মানে সকালবেলা স্নান সেরে আগে সূর্য দেবতাকে প্রণাম করতে হয়। সূর্য দেবতাকে প্রণাম করে তারপর নিজপতি, তারপর পরমপতি পূজা করতে হয়। এটা কি জানা আছে? আর মূলত যারা যারা আমরা সধবা নারী, তারা যে যে সিঁদুর নেয়, সিঁদুরের মঙ্গল চিহ্ন, এই মঙ্গল চিহ্ন যখন নেন আপনাদের মন্ত্র কি জানা আছে? কার কার জানা আছে হাত তুলবেন দয়া করে। কার কার জানা আছে, কার কার জানা নাই হাত তুলবেন তো। যাদের যাদের সিঁদুর পরিধান করার মন্ত্র জানা নেই তারা হাত তুলবেন। জানা আছে? যাদের যাদের জানা নেই তারা তারা মনোযোগ দিয়ে শুনবেন। এই মন্ত্র পাঠ ছাড়া যদি সিঁদুর পরিধান করা হয়, এই সিঁদুর পরিধান করা হয় না, অনর্থ হয়ে যায়। ঠিক আছে, তো আমরা প্রথমে এই ললাটে ধারণ করব। ললাট মানে যে কপালে, কপালে যে মঙ্গল চিহ্ন মানে দেওয়া হয় সূর্যের মতো, না? আমরা গোল করে সূর্য চিহ্ন দিই না, এটা হলো মঙ্গল চিহ্ন। এটাকে দেবেন যখন শুধু এই আঙ্গুল দিয়ে, এই যে অনামিকা আঙ্গুল দিয়ে, তাছাড়া এগুলো দিয়ে মধ্যমা দিয়ে দেওয়া যাবে আর অনামিকা দিয়ে দেওয়া যাবে। এই দুটো আঙ্গুল দ্বারা সিঁদুর পরিধান করতে হবে, মায়েরা জেনে রাখবেন। আমি ছোট মানুষ কিছু জানি না, মূর্খ মানুষ তো বলে যাই, যদি ভালো লাগে ধারণ করবেন। আমি বলছি না, শাস্ত্র বলছে। এটা হলো বড় বড় বেনিদের কথা। যদি এই দুটি আঙ্গুল দিয়ে সিঁদুর ধারণ করা যায় তাহলে স্বামীর প্রতি, ভগবানের প্রতি ভালোবাসা বেড়ে যায়। ঠিক আছে, এই মঙ্গল চিহ্ন নিতে হলে এক এই মধ্যমা আঙ্গুল দিয়ে, এক হলো অনামিকা আঙ্গুল দিয়ে। আর এই যে তর্জনী দিয়ে কোনো পূজা হবে না, এটা দিয়ে শুধু ঝগড়া করা হয়, এটাকে বাদ দিতে হবে। সেই দুটোকে দিয়ে ধারণ করতে হবে। ললাটে, সময় নেই বলছি, মন দিয়ে শুনবেন। ললাটে ললাটে নাম জনত্রায় নমঃ, জনার্দনায় নমঃ, নাম জনত্রায় নমঃ। জনার্দনায় নমঃ। কি মনে থাকবে? নাম জনত্রায় নমঃ, নাম জনত্রায় নমঃ। এবার শিথিল। আচ্ছা, এখানে কি থাকে? আগে আগে ললাটে স্বামী যখন সিঁদুর দিয়েছিলেন, কোথায় দিয়েছিলেন? এই ললাট থেকে সিঁদুর দিয়েছে, এই যে সিঁথিতে। ভুলেও সিঁথিতে আগে সিঁদুর দেবেন না গো, আগে ললাটে দিতে হবে। রাম জনত্রায় নমঃ। এবার সিঁথিতে এখানে গিয়ে ব্রহ্মের বাস, একটা আছে ব্রহ্মা, একটা আছে ব্রহ্ম, এখানে ব্রহ্মের বাস। ব্রহ্মা হলো দেবতার, ব্রহ্মর কৃষ্ণ দেবতা কৃষ্ণ, এখানে ব্রহ্মের বাস। এখান থেকে সিঁদুর এখানে পরিধান করতে হবে, এই ব্রহ্মের কাছে নিয়ে যেতে হবে, তবে এই মঙ্গল চিহ্ন হবে। এখানে এলো কি? মদন কাকুনিয়ায় নমঃ, কাকুনিয়ায় নমঃ, মদন কাকুনিয়ায় নমঃ, মদন কাকুনিয়ায় নমঃ। বলেন বলেন, সবাই মদন কাকুনিয়ায় নমঃ, মদন কাকুনিয়ায় নমঃ, মদন কাকুনিয়ায় নমঃ। কি মনে থাকবে তো? মনে না থাকলে আমার মোবাইল ফোনের নাম্বার নিয়ে যাবে, আমাকে ফোন করে বলবে, যখনই মন চাবে আমি বলে দিব। এবার হলো নাম বলে
গোবিন্দায় নমঃ শ্রী গোবিন্দায় নমঃ গোবিন্দায় নমঃ শ্রী গোবিন্দায় নমঃ গোবিন্দায় নমঃ এবার 1 2 3 এবার 4 শাখায় এই যে শাখায় শ্রী শ্রী কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য চৈতন্য শিবায় নমঃ শ্রী কৃষ্ণ চৈতন্য শিবায় নমঃ কৃষ্ণ চৈতন্য শিবায় নমঃ এবার আরেক জায়গা এই বাকি যে অবশিষ্ট সিঁদুরখানা হাতে রয়েছে কি আছে না আগে এই যে ডান হাতে দিলেন এই ডান হাতের সিঁদুরটা বাম হাতে এই যে এই আঙুল দিয়ে নিয়ে আগে এই হাতে শাখায় মানে এই হাতের শাখায় পূজা করবে অবশিষ্ট যে সিঁদুরখানা রয়ে গেল এবার আঁচলের এক কোণে বাম দিকের এক কোণে আঁচলে বাঁধবে বিপদ ভঞ্জনায় নমঃ সব বিপদ এই আঁচলে বেঁধে রাখবে স্বামীর কোনো অমঙ্গল দুর্ঘটনা হবে না বাইরে গিয়ে অ্যাক্সিডেন্ট হবে না যদি কেউ বিশ্বাস করে যে আমার সব অমঙ্গলকে আমার আঁচলের তলায় বেঁধে রাখলাম তবে তাই হবে জয় জগন্নাথ বিশ্ব প্রেমানন্দে হরি হরি বল। আজ রাধারানী আমার ঘরে সূর্য পূজা করছে এবার কি হলো সূর্য পূজা করতে করতে এদিকে আরেকজনকে ছিলেন কুন্দলতা কুন্দলতা হলো সখীদের মধ্যে আরেকজন সখী কুন্দলতা এই কুন্দলতা হলো দুষ্ট সখী সব সখীর মধ্যে কিন্তু ভালো সখী থাকে না সব ভালো মানুষের মধ্যে একটা করে দুষ্ট মানুষেরও বাস হয় তো সবার মধ্যখানে এক সখী ছিল দুষ্ট তার নাম হলো কুন্দলতা তাই কুন্দলতা যাচ্ছে কোথায় শাড়িটা বলো এই বন্ধু কথা শোনো না বুঝা শেষ কথা শোনে না এবার কুন্দলতা সখী গিয়ে ওই বুড়ির কাছে বললেন কি বললেন ওরে দুষ্ট লোকের মন্দ কথা ওরে বইল বুড়ির কানে আরষ্ট হইয়া নষ্ট বুড়ি আইলা পূজায় আইলো বাজারে স্থানে হরি বল, হরি বল, হরি বল। হরিবল মায়েরা ঘুমিয়ে গেছে যখন রাধারানী পুজো করছে এদিকে কুন্দলতা সখী গিয়ে জানালেন বুড়ির কাছে বুড়িকে বলল ওমা কহিলা তুমি তো বৌমাকে পাঠিয়ে দিয়েছো কিন্তু তোমার বৌমা তো ভানু পূজা করছে না তোমার বৌমা ভানু পূজা করছে তুমি দেখবে তো আমার সঙ্গে চলো এবার সঙ্গে ছিল আয়ান সঙ্গে ছিল জটিলা কুটিলা দুজনেই 3 জন 4 জন মিলে চলছে বধূমাকে আর কি যে হবে পূজাস্থানে গিয়ে কি যে হবে তাই ছুটে চলছে এবার পূজাস্থানে গিয়ে দেখে যখন পূজাস্থানে আসছে রাধারানী আমার লক্ষ্য করে দেখতে পাচ্ছে তার শাশুড়ি ননদ যাচ্ছে এবার গোবিন্দ বলছে রাধা না তুমি মান রেখো তুমি আমাদের মান রেখো না তোমারি আমাদের মান রেখো আমার বলছে হে গোবিন্দ তুমি তো সর্বকারণের কারণ তাই আজ এই যত সকল ভক্ত সখীরা আমরা পূজা করতে এসেছি আমার শাশুড়ি যদি এসে দেখতে পায় তুমি এখানে অবস্থিত আছো আমাদের আর রাস্তা রাখবে না এবার কি করলে ওরে কানো তখন ভানো হয়ে মনের ভিতরে যায় কালো যখন ভালো হইয়া ফুলের ভিতরে যায় যখন কালো তখন কেমন তুমি কথা হরি হরি বল, হরি বল। এই যে মায়েরা সূর্য পূজা হয়ে গেছে সবাই শুধু আচরে বেঁধে নাও আর সূর্য পূজার দক্ষিণা দিয়ে দাও আমার এখান থেকে একজন যাবে দিয়ে দিবেন কারণ তখন ভানু হয়ে ফুলের ভেতর যায় যখন যেমন তখন তখন বই যা কথা পায় আমার ভগবান শ্রীকৃষ্ণ নামদানি তখন ফুলের মধ্যে পাপির ভেতরে ঢুকে গেলে এবার বটু উঠে পূজা করতে লাগলেন বটু দেখতে পায় সব পূজা শেষ এবার শুধু আশীর্বাদটা বাকি আছে তাই বটু কি করলেন সব প্রসাদে দিয়ে আজ কি করছে আজ রাধারানী সবার সব সখীরা আজ প্রতিমা করে এবার শ্বাস
হরি বল হরি বল। হরিবল, মাথায় হাত দাও, নিজের মাথায় নিজে দাও। হ্যাঁ, সবাই একটু নারায়ণের মাথায় দাও। এটাই হলো আশীর্বাদ, আজকে শক্তি পূজার আশীর্বাদ। সবার মাথায় দিয়ে হাত বন্ধ করে আশীর্বাদ, জনমে জনমে আয়ুতি হয়ে থাকো। হরিবল হরিবল। হরি বল হরি বল। এবার রাধে বলছে, হে দিবাকর, আমার গতি যদি মরে যায় তো আমার এই জন্ম রেখে কি হবে? বলছে না গো, আমি তোমায় আশীর্বাদ করে দিলাম, তোমার আর কোনো ক্ষতি হবে না, তোমার সংসার এখন মঙ্গলময় হবে। কিন্তু এই যে মঙ্গলময় হবে কথা উনি শুনতে পেরেছে, এসে দেখতে পায় আমার বধূমা আসলে কান বোঝা নয়, সূর্য দেবে বোঝা করছে। তাই আজ কদম থেকে প্রণাম জানিয়ে ঘরে চলে যায়। এবার যত সখীগণ, সব সখীগণ মিলে রাধা কৃষ্ণকে যুগল করে আরতি করছে। হরি বল হরি বল।
এখানে জল ফেলাইলো কে?